This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক, 2টো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। নিজেদের প্রচার নয়, নেত্রী মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে প্রচারে রাস্তায় নামুন। পাঁশকুড়ায় বিজয় সম্মেলনের মঞ্চে নির্দেশ সেচমন্ত্রী মানস ভূঁইয়ার। নেতাদের মধ্যে সমন্বয় অভাবের কথা উঠে এসেছে তার মুখে। কোঅর্ডিনেশন মেইনটেইন করো, দলটাকে গুরুত্ব দিয়ে ব্যক্তিকে দূরে সরিয়ে মমতা এবং অভিষেকের ছবি নিয়ে রাস্তায় হাঁটো, এটাই নির্দেশ। এর বাইরে কোনো নেতা যেন এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক একটু বন্ধ করো। শুধু 2টো ছবি হবে, তারপর অ্যাক্টিভিটি রিপোর্টটা ছেড়ে দিন। শুধুমাত্র কমিউনিকেশনের অভাবে আমরা উভয় পক্ষ কষ্ট পাচ্ছি। চোরেদের মধ্যে আবার সমন্বয় হয়। আজকে পশ্চিমবঙ্গ সরকারের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া পাঁশকুড়ার বিজয় সম্মেলনী মঞ্চে দাঁড়িয়ে সেই চোরেদেরকে সময় এবং সমন্বয়ের পাঠ দিচ্ছে। ময়না এবং পশ্চিম পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেসের নেতারা ওনার বক্তব্য শুনতে চান না। রাজ্য নেতৃত্ব হয়তো মাথার উপরে ওনাকে জোর করে বসিয়ে দিয়েছেন। রাজ্য নেতৃত্বের দেওয়া এই নেতৃত্বের বক্তব্য ময়নার নেতৃত্ব এবং পশ্চিম পাঁশকুড়ার নেতৃত্ব শুনতে চায় না। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দননগরের রবীন্দ্র ভবনে জগদ্ধাত্রী পুজোর সমন্বয় বৈঠকের মঞ্চে দাবি ইন্দ্রনীল সেন। চন্দননগর থেকে তৃতীয়বার বিধায়ক হওয়ার ইচ্ছে প্রকাশও করেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী। 2011 দিন পর 3টে বছর 3টে ডেট করলাম, তাই চতুর্থবারের জন্য মে মাসের সেই শুভ দিনটা আমি এখন থেকে বলতে পারছি না, তবে 100% কনফিডেন্টলি বলতে পারি যে আবার আগামী 2026-এ কোনো শুভ দিনে, কোনো শুভ লগ্নে চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমারও 2016 থেকে এবছর 10 বছর হয়ে যাবে। আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা এবং দোয়া ব্লেসিং থাকলে এই 10 বছরের পর আরো 5 বছর এই মা জগদ্ধাত্রী পুজো এবং শোভাযাত্রা একজন সঙ্গী থাকার ইচ্ছা পোষণ করলাম। স্টপেজের দাবিতে বিক্ষোভ ফারাক্কার অর্জুনপুর সাঁকোপাড়া হল স্টেশনে। আপ আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। এখন কি অবস্থা আমাদের রিপোর্টার কৌশিকের কাছ থেকে জানবো সরাসরি। কৌশিক, কি অবস্থা এখন পরিস্থিতি? দেখো, এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিকের পথে, কারণ যে রেলের পুলিশ এবং জিআরপি মিলে কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং যেটা দাবি মূলত বারংবার কিন্তু তারা এর আগেও একাধিকবার অবস্থান বিক্ষোভ এবং দাবি তারা বিক্ষোভ দেখিয়েছে। কারণ যেখানে যে আজিমগঞ্জ, যে কাটিয়ার আজিমগঞ্জ যে আপ ট্রেন রয়েছে, সেই বিভিন্ন এক্সপ্রেস ট্রেনগুলি হল যে অর্জুনপুর হল স্টেশন রয়েছে সেখানে দাঁড়ানো অর্থাৎ স্টপেজের দাবিতে কিন্তু এই বিক্ষোভ এর আগেও একাধিকবার তারা এই বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু এখনো সুরাহা মেলেনি। তবে আজ প্রায় 8 ঘন্টার 30 মিনিটের উপর বিক্ষোভ চলে। সেই সময় জিআরপি এবং রেলওয়ে দপ্তরের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে এখানে স্টেশনের স্টপেজের ব্যবস্থা করা হবে, তারপরে কিন্তু সেই বিক্ষোভ তুলে নেয়।